ভারতবর্ষে অনেকে এখন ইন্ডিয়া জোট ভাঙার জন্য প্রচার শুরু করেছে। আমরা যারা পার্টি অফিসে বসে থাকি একে অপরের সামনে অনেক কিছু বলি। এই দিলীপটা না বড্ড মাথা মোটা ঝগড়াঝাটি, তার মানে আমি কি দিলীপ দাসের বিরুদ্ধে হয়ে গেলাম? বুবুটা শুধু মাটালি বাগান করে, তার মানে কি আমি দিলীপের বিরুদ্ধে? আমরা প্রত্যেকের কিছু না কিছু সমালোচনা করি। ইন্ডিয়া জোটেও সেই রকম অনেকগুলো বন্ধু একসাথে রয়েছে, তার মধ্যে কেউ সমালোচনা করতেই পারে, কেউ বলতেই পারে যে আমার ওখানে ভালো। সে তো আলোচনা তো গণতন্ত্রে, বিজেপিতে আলোচনা নেই। তাই রাজস্থানের লোক জানে না যে কে মুখ্যমন্ত্রী হবে, এমপির লোক জানে না কেউ মুখ্যমন্ত্রী। 2 ম্যান আর্মি, ওই দুটো লোক যা বলবে 1000 চাকর বাকর সারা ভারতবর্ষ জুড়ে তাই করবে, না হলে তাড়িয়ে দেবে। এ বাবা, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হাত চলে যাবে, কি করবে? এখানে 2-4টে আছে। কিন্তু আমরা আলোচনা করি বলেই ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল। না, তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে। তাই আমার মতবাদ আমি বলি, এবং আমি প্রত্যেকে জিজ্ঞেস করুন, প্রত্যেকের মতবাদ শুনি। যেদিন পার্টি অফিসে থাকি আমার নিজের ক্রিটিসিজম আমি শুনি। তার কারণ আমি ভগবান হয়ে যেতে পারি না মোদিজির মতো। আমার কাজে যদি ভুল হয় আমার সহকর্মীরা আমাকে ধরিয়ে দেবে। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি। তার মানে এই নয় বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা। বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতের দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সে প্রিয়দর্শিনীর মতন, দেবলীনার মতন যুবরাবের কর্মী, আর আমাদের মতন বুড়োরা, সোনাদার মতন বুড়োরাও তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যুবকরাও বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আর আমাদের মতন বুড়োরাও 65 বছরে বলে মমতা দিয়ে এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। চাটার পাটার চমট বেরোয় আলাদা। আমার মনে হয় যে নেগেটিভ পলিটিক্স, নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। মানুষ তো জানে তৃণমূলে কি হচ্ছে, আগ্রহ আছে বলে টিভি আলাদা বেচতে পারছে নিউজটা। আর আরেকটা কথা, আমরা তৃণমূল কংগ্রেস একটা সংসদ। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোনো মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরাদ হাকিম কোন দুর্নীতি আছে? 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোনো পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন করি। কিংবা জীবনে একটা ভোট, যে লোকটার ভোট সে দিতে পারেনি, অন্য লোক দিয়েছে, এখানে হোক বা গার্ডেন নিচে হোক, খিদিরপুরে হোক, একটা লোক রেজিগনেশন করেছে। সবাই এটা একটা পারসেপশন করছে, ওই মালব্য পারসেপশন তৈরি করছে। লড়াই করতে পারবে না, কন্যাশ্রী নেই, যুবশ্রী নেই, স্বাস্থ্যসাথী নেই, তাই মানুষের উপকারে আসবে না, ব্যক্তিগত এটা। আর মেন সংগঠন তো ওদের, সুকান্ত মজুমদার দেখছেন না, ওদের মেন সংগঠনের নাম হচ্ছে সেন্ট্রাল এজেন্সি, যেটা দিয়ে ওরা টাইট করতে চাইছে। আর আমরা বলি তৃণমূল কংগ্রেস কর্মীরা, सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। এটা পাপ। আমি চাই আমাদের দলের ছেলেরা চাকরি পাবে, আমি চাই বেকার ছেলেরা চাকরি পাবে, কিন্তু করাপশন সব থেকে নোংরা জিনিস, যে জিনিসটা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান না।
কোনোদিন অন্যায় করেননি, কোনোদিন অন্যায় করতে পারেন না, কোনোদিন অন্যায় করবেন না। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীকে এটা বিশ্বাস করতে হবে। তাই বলি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বিজেপি হটাও, বিজেপি হটাও, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ।